রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরেই 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের নেভাতে চেষ্টা শুরু করেন। পরে একে একে বাকি ইউনিটগুলো যুক্ত হয়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পানির স্বল্পতায় বেগ পেতে হয় আগুন নেভাতে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করবে আমি কথা বলছি। দর্শক, আমরা এই বিষয়ে আরো একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আবির হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঘটনাস্থল থেকে। আবির, সবশেষ কি অবস্থা যদি আমাদেরকে জানাতেন, এবং পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, ক্ষয়ক্ষতির কোনো আন্দাজ পাওয়া গেল কিনা? যদি সর্বশেষ অবস্থার কথা বলতে হয়, একটু আগে কিন্তু ফায়ার সার্ভিস এখানে ব্রিফিং করেছে। তারা যেটি জানিয়েছে যে প্রায় 1.5 ঘন্টার বেশি প্রচেষ্টায় 15টি ইউনিট এখানে কাজ করছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তবে বাস্তব চিত্র আমরা যদি দেখতে পাচ্ছি, আগুন কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ফায়ার সার্ভিস বলেছিল যদিও আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, এবং সেটি বলার প্রায় 5 থেকে 10 মিনিট পরই আমরা দেখেছি যে এই যে বস্তির প্রায় 3 থেকে 4 জায়গায় কিন্তু আমরা দেখেছি আবার ছোট ছোট করে কিন্তু আগুন জ্বলে উঠেছে। এবং দেখতে পাচ্ছেন সেজন্যই কিন্তু আমি একটু ডানে দেখাতে চাই, সেখানে হলো ফায়ার সার্ভিস কিন্তু আবারও হয়তো তারা গাড়ি থেকে পানি নিয়ে এসে কিন্তু আবারও আগুন নেভানোর চেষ্টা করছে। তো বলা যাচ্ছে যে যদি সার্বিক অবস্থার কথা বলতে হয়, এখনো কিন্তু সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিস জানিয়েছে এখানে প্রায় কিন্তু কয়েকশো পরিবার কিন্তু রয়েছে, এবং এখানে বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলেছি। অনেকের প্রায় বলা যেতে পারে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, অনেকের প্রায় 50 লাখ টাকার মতো কিন্তু এখানে জিনিস ছিল। এবং তারা বলা যেতে পারে এক ধরনের, যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদ উপলক্ষে তারা অনেক জিনিসপত্র কিন্তু এখানে উঠিয়েছিল তাদের, যেহেতু ফলে এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে আমরা যে সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছি যে এখনো সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি আপনি জিজ্ঞেস করলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু একটি তদন্ত করার পরই আমরা জানতে পারবো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কিংবা কোনো মানুষ আহত কিংবা নিহত হয়েছে কিনা। তবে এখন যে অবস্থা, আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট এখানে কাজ করছে। দৃষ্টি। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবির আমাদের সাথে যোগ দিয়ে কালশীতে লাগা আগুনের সবশেষ খবরগুলো জানাচ্ছেন।